চলুন আজকে একটা নতুন ইংরেজি শব্দ শিখে নিই। শব্দটা হলো aggrieved। আচ্ছা, এমনটা কি কখনো হয়েছে যে আপনার আইডিয়া অন্য কেউ নিজের বলে চালিয়ে দিল? এই ব্যাপারটা বুঝতে চলুন মিনা নামের একজন ছাত্রীর গল্পটা শুনি। মিনার স্কুল প্রজেক্টের জন্য দারুণ একটা আইডিয়া ছিল, সেটা নিয়ে খুব এক্সাইটেড ছিল। কিন্তু ওর এক ক্লাসমেট কোনো ক্রেডিট না দিয়েই আইডিয়াটা নিজের নামে চালিয়ে দিল। এই যে অন্যায় হলো, এতে মিনার যে অনুভূতিটা হলো, ইংরেজিতে একেই বলে aggrieved। তার মানে অ্যাগ্রিভড মানে শুধু কষ্ট পাওয়া না, এর সাথে মিশে আছে রাগ আর অন্যায়ের শিকার হওয়ার অনুভূতি। এর ফর্মাল ডেফিনিশনটা হল অন্যায় আচরণের কারণে মনে ক্ষোভ বা রাগ জন্মানো। এই অনুভূতিটা কিন্তু শুধু স্কুলেই হয় না, বাস্তব জীবনে এর অনেক উদাহরণ আছে। যেমন ধরুন অফিসে, এখানে একজন কর্মী বৈষম্যের শিকার হয়ে অভিযোগ করেছেন। কর্মক্ষেত্রে যিনি অন্যায় আচরণের শিকার, তিনিই হলেন একজন aggrieved এমপ্লয়। সমাজে এর ব্যবহার দেখুন, ক্ষুব্ধ নাগরিকরা সরকারের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছে। কোনো অন্যায় নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের বলা হয় অ্যাগ্রিভড সিটিজেন্স। ব্যক্তিগত জীবনেও এমনটা হয়। এখানে অন্যায় সমালোচনার কারণে কেউ একজন খুব ক্ষুব্ধ হয়েছেন। তার মানে কোনো অন্যায় সমালোচনা মনে আঘাত দিলেও এই শব্দটি ব্যবহার করা যায়। তাহলে সহজ কথায় মনে রাখা ভালো, অ্যাগ্রিভড মানে অন্যায়ের কারণে মনে আঘাত পাওয়া। শেষে একটা প্রশ্ন থাকল, কেউ অ্যাগ্রিভড হলে তার মুখ খোলাটা কেন জরুরি?